ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের এইচডিআর কোয়ালিটি যে ফ্রি ফায়ার ক্লিপগুলো এডিটিং করা হয়, তো সেটা মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। সর্বপ্রথম দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, তো ভিডিও ক্লিপটিকে অ্যাড করার পর আমাদের রেশিও অনুযায়ী ভিডিও ক্লিপটিকে রাখবো। আপনি যে রেশিওতে ভিডিওটাকে রাখতে চান, আমরা এখান থেকে রেশিও অপশন, এবং এখান থেকে আমরা রেশিও রাখবো হচ্ছে 4:3 যে রেশিওটা, এটা এই অনুযায়ী। ওকে, তো আমরা আমাদের এই ভিডিওটাকে জুম করে নিব। ওকে, যতটুকু প্রয়োজন হয়। এখানে জুম করার পরবর্তী ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি কিন্তু এখানে খারাপ হয়ে গেছে। ওকে, জাস্ট একদম লো কোয়ালিটির মতো। তো এখান থেকে আমরা যতটুকু ইচ্ছা ততটুকু রাখবো। ওকে, তো আমি এখান থেকে আপাতত এতটুকু রাখতেছি। ওকে, রাখার পর স্পিড করে আসছে অংশটুকু ডিলিট করে দিব। ওকে, আপনি আপনার মতো করে যতটুকু ক্লিপ ততটুকু রাখবেন প্রয়োজন মতো। দেন এখান থেকে আমরা সর্বপ্রথম চলে যাব অ্যাডজাস্ট অপশনে। এরপর হচ্ছে এখান থেকে আমরা একে একে কাজ করব। এখান থেকে ব্রাইটনেস অপশনে চলে যাব। ব্রাইটনেসটাকে আমরা 3 কি বাইয়ের আশপাশে রাখবো, এবং এখান থেকে পরবর্তী অপশনটা হচ্ছে আপনি স্যাচুরেশনে চলে যাবেন। স্যাচুরেশনে যাওয়ার পর এখান থেকে আমরা 24-25-এর মতো প্লাস করব। ওকে, এবং এরপর চলে যাবো হচ্ছে এক্সপোজার অপশন। কারো কারো ফোনে ব্লেন্স থাকতে পারে, কারো কারো ফোনে এক্সপোজার থাকতে পারে। এটাকে আমরা -10 এরকম করব। ওকে, এক্সপোজারটাকে -10 করব, এবং এখান থেকে শার্পেনটাকে আমরা 50 থেকে 60-এর কাছাকাছি প্লাস করব, 50 থেকে 60। ওকে, এবার চলে যাবো আমরা রাইট সাইডে এইচএসএল যে অপশনটি আছে, এখানে আমরা গ্রিন কালারে ক্লিক করব। গ্রিন কালারে ক্লিক করার পর স্যাচুরেশনটাকে আমরা এখান থেকে এটা 50 করে দিব। ওকে, জাস্ট স্যাচুরেশন 50 করব। এরপর হচ্ছে এখানে যদি অন্যান্য কালার থাকে, যেমন আমাদের এখানে গ্লোয়ালের কালার আছে, আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এটার স্যাচুরেশন অ্যাডজাস্ট করবেন যেটা গ্লোয়ালের সাথে ম্যাচিং করে, অথবা স্কাই থাকলে আপনি এই কালারটা আপনি আপনার মতো করে রাখবেন। ওকে, রাখার পর এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে। এখান থেকে আমরা ভিগনেট অপশনে চলে যাবো। ভিগনেটটাকে 2 থেকে 3 প্লাস করব। ওকে, যাতে কর্নারগুলো ব্ল্যাক একটি শ্যাডো চলে আসে। দেন এখান থেকে আমরা চলে যাব গ্রেন অপশনে। এখান থেকে আমরা এটাকে কিছুটা প্লাস করব হচ্ছে 14 কি 15 মতো। ওকে, 20-এর কথায় 20-এর ভিতরে রাখবেন। রাখার পর এখান থেকে আমরা আপাতত টিকমার্ক অপশনে ক্লিক করব। তো এখন আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা চেঞ্জেস আপনারা এখানে দেখতে পারবেন। তো এখনও কাজ বাকি আছে মোটামুটি আমাদের। আমরা ভিডিওটাকে এখান থেকে আপাতত এক্সপোর্ট করবো, যেন এক্সপোর্ট অপশনে ক্লিক করব। আপনি অবশ্যই ভিডিও রেজুলেশন ফ্রেম রেট ঠিকঠাক রেখে দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, তো পরবর্তী আমাদের কাজের জন্য জাস্ট একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমরা ডান অপশন অথবা অ্যাপটিকে ক্লোজ করে দিতে পারি। দেন আমরা ওপেন করব ভিমেক অ্যাপ্লিকেশন। ওকে, তো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা ইমেজ কোয়ালিটি অপশনে ক্লিক করবো। এরপরে এখান থেকে কিছু পারমিশন চাচ্ছে, এগুলোকে অ্যালাউ করে দিব। দেন আলট্রা এইচডিতে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করব, এবং ক্যাপকাট থেকে এক্সপোর্ট করে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর জাস্ট প্রসেসিং হচ্ছে, এখানে লোডিং হচ্ছে, অটোমেটিক্যালি আমাদের ভিডিওটা কিন্তু এডিট হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে প্রসেসিং হওয়া পর্যন্ত। ওকে, তো প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আমরা সেটা এখানে কম্পেয়ার করে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের অরিজিনালটা, এবং এটা হচ্ছে আমাদের পরের ভিডিও। ওকে, তো আমরা ভিডিওটিকে যদি সেভ করি তাহলে আপনি পারফেক্টলি দেখতে পারবেন। তো আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। জাস্ট আমরা এখন ভিডিওটিকে প্লে করব। আমরা সর্বপ্রথম নর্মাল ভিডিওটিকে যদি এখান থেকে প্লে করি, যে নর্মাল যে ক্লিপটি ছিল সেটা হচ্ছে এইটা। ওকে, যেহেতু আমরা এখানে কাটিং করে দেন এডিটিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল ক্লিপটি। ওকে, এবং এটাকে জুম করার পর কিন্তু আরও নষ্ট হয়ে গেছিলো। দেন আমরা লাস্ট এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে প্লে করবো। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এক্সপোর্ট কিন্তু হাই কোয়ালিটি ভিডিওটি। ওকে, তো এইভাবেই জাস্ট একটি ভিডিওকে আপনি হাই কোয়ালিটি করে নিতে পারবেন এইচডি কোয়ালিটিতে। তো এইভাবে মূলত ফ্রি ফায়ারের শর্ট ভিডিওগুলো এডিটিং করা হয়। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।